বাংলাদেশ স্বাধীনতা, স্বাধীন সচিবালয় এবং মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ সমূহ বাতিলের প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যে মানববন্ধন ডেকেছেন, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সংহতি এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই লড়াই সংগ্রাম যাতে আমরা পরিচালনা করতে পারি সেই জন্য গণতান্ত্রিক আইনজীবী সমিতি বাংলাদেশের আইনজীবীদের এমন একটি সংগঠন, সংকটকালে এই সংগঠন নেতৃত্বের ভূমিকা নেয়। এই জন্য এই সংগঠনের সকল নেতৃত্বকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আমি খালি একটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। ভুল হলে আমাদের গণতান্ত্রিক আইনজীবী সমিতির সংগ্রামী নেতা সিনিয়র অ্যাডভোকেট জাহিদুল বারী সাহেব কারেক্ট করে দেবে। সম্ভবত বাংলাদেশের প্রথম 1998 সালে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি 4 নভেম্বর সংবিধান দিবস প্রেস ক্লাবে পালন করেছিল, যেখানে প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত, MM আকাশ সহ সবাই এসেছিলেন। আজকে মেইন সংকট হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রক্তের আখরে লেখা কোনো সংশোধনী ছাড়া যে সংবিধান সবাই পালন করলে বাংলাদেশ আজকে এই দুরবস্থার সম্মুখীন হতো না। এমনকি অত বড় পার্সোনালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সংবিধানের মধ্যে স্থির থাকলেন না, দ্বিতীয় সংশোধনী করে জরুরি আইন জারির বিধান করলেন। কিন্তু মূল সংবিধান, এখানে একটি বিষয় বলে আমার শেষ করব, এই মূল সংবিধান দুইটি গোষ্ঠীর খুব গাত্রদাহন হয়। একটা হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির, তাদের পূর্বসূরি ছাত্র সংঘ নেজাম ইসলাম, যারা মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত সংবিধানে দেখে তাদের পরাজয়ের জল জলে দলিল। আরেকটা গ্রুপ আছে চৈনিকপন্থী বামপন্থী, যারা বলেছিল মুক্তিযুদ্ধ হচ্ছে দুই কুকুরের লড়াই, এবং তাদের থেকে উদ্ভূত অনেক সংগঠন এখন হয়েছে, যাদের কিছু অংশ এনসিপিতে ঢুকেছে, কিছু অংশ বিভিন্ন সংগঠন করে, লম্বা লম্বা কথা বলে, নয়া বন্দোবস্তের কথা বলে, আর মন্ত্রিসভা চলে গেলে আর বন্দোবস্ত মনে থাকে না। সেই কারণে আমি আজকে আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ দিতে চাই যে কোনো লোককে। আলী রিয়াজ আছে না পালাই গেছে? আছে, চলে গেছে। যে কোনো লোককে আমাকে একটি অনুচ্ছেদ দেখান, রক্তের আখরে লেখা 72-এর সংবিধান, যে অনুচ্ছেদ ফলো করলে কোন সরকার স্বৈরাচারী হয়। কাজী যারা বলে 72-এর সংবিধান উড়িয়ে দাও, ঘুরিয়ে দাও, ফেলে দাও, তাদেরই অনুচররা গতকাল সংবিধান পুড়িয়েছে, রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। আমি জনাব তারেক রহমান সাহেবের প্রতি সম্মান রেখে বলতে চাই, ওয়ার্ক মাস্ট ট্রান্সলেট টু দ্য ডিড। আপনি অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। এদের পেছনে কারা? সেই রাজাকাররা এবং সেই বামপন্থী রাজাকাররা, যারা সংবিধান সংস্কারের নাম করে আজকে দেশে একটা অহেতুক বিতর্ক সৃষ্টি করছে। সংবিধান সমস্যা না, সমস্যার সংবিধান কেউ মানে না, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান পুনর্জীবিত করা এবং সকল প্রচলিত আইনগুলো বজায় রেখে নতুন নতুন সংস্কার করা। আর এগুলো যে বাতিল হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে ডক্টর আসিফ নজরুল কারোর সঙ্গে আলাপ না করে এগুলো করেছে। একটা দুর্নীতিবাজ, ইতর, অসভ্য, রাজাকার, আমরা তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা সাধারণত মনে করি শাসন বিভাগ থেকে মুক্ত হয়ে বিচার পরিচালনা করার আপনার স্বাধীন বিচার 26 বছর পর মাদ্রাসা মামলার আইন এইখানে বাস্তবায়ন করে আমরা দেখলাম সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময় আইসা